এই নাও চিকেনের পা। আজকে অন্যরকম রান্না করবা। প্রত্যেকদিন তো আনি দিলে পরে অন্যরকম রান্না করো, আজকে অন্যরকম রান্না করবো। তাহলে অন্যরকম কি রান্না করব? আজকে আমি এই চিকেনের তোমাকে পকোড়া বানায় খাওয়াবো। খাওয়াও। ভোটের দিনে আজকে ভোট দিতে যাব, আর আপনাদের দাদাভাই দেখুন তো কি নিয়ে আসছে, মুরগির পা। তা আমি ভোট দিতে যাবো না এগুলা করবো? তাও আবার যেভাবে রান্না করি সেভাবে কিন্তু খাবে না। আজকে আবার একটু অন্যভাবে রান্না করে দিতে হবে। তো আমি অন্য কেমন করে রান্না করি এই মুরগির পাটা আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। দেখুন মুরগির পার সাথে আবার মুরগির মাংসও নিয়ে আসছে দাদাভাই, যে মুরগির পা নিয়ে আসছে। একটাই আমার এর মধ্যে উপকার হয়েছে যে পাগুলা ছুলে আর নখগুলা কেটে এনেছিল। এটা আমি গরম জলে একটু ফুটিয়ে নিব। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। দাদাভাই আপনাদের যেহেতু একই রকম বলে ওকে রান্না করে খাওয়াই এই মুরগির পা, তো সেই কারণে আজকে আমি একটু অন্যরকম করে খাওয়াবো। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আমি এই যে মুরগির পাগুলাকে আমি গরম জলে দিয়ে এইভাবে করে ভাপিয়ে নিলাম। তো মুরগির পায়ে যে একটা নোংরা থাকে, এই দেখুন এই জলে কিন্তু এই নোংরাটাও বেরিয়ে গেছে। আর যেহেতু আপনাদের দাদাভাই ছুলেই এনেছিল, আমাকে এটা ছুলবো না। তো এতে দিয়ে দেবো আমি ঠান্ডা জল। তো আমি কি রেসিপিটা বানাচ্ছি আর নতুন, আপনারা দেখতে থাকুন। দেখুন আমি গরম জলে ভাপিয়ে নিয়েছি এটা, আর এই যে ঠান্ডা জলেও নিয়ে নিচ্ছি। তো এটাকে আমি হালকা এই যে পাটার মধ্যে এইভাবে করে ছেঁচে নিব। এভাবে করে আমি ছেঁচে নিব। এই দেখুন পাটায় আমি এভাবে করে ছেঁচে নিয়েছি। তো এটা আমি কিভাবে তৈরি করবো দেখতে থাকুন আপনারা ভিডিওটা। তোমার বলো, আমি ক্যামেরা অনই রাখছি, এই কথাগুলো পরে থেকে যায়। এই যে দেখুন এইভাবে করে আমি ছেঁচে নিচ্ছি পাগুলো। তো আমি মুরগির পায়ের রেসিপিটার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুড়িয়ে নিয়েছি, লবণ, হলুদ, জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়া, মিট মশলা আর আদা রসুনের পেস্ট তার মধ্যে ছেঁচে নিয়েছি। এতে দিয়ে দিব আমি পেঁয়াজ কুড়ানোর, আদা রসুনের পেস্ট, লবণ, হলুদ, মিট মশলা, লঙ্কার গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে এটাকে আমি সুন্দর করে মেখে নিব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন ফার্স্ট থেকে লাস্ট অবধি, আশা করছি খুব ভালো লাগবে। যে স্বাদ হওয়ার জন্য একটু লেবুও দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য আমি মেখে রেখে দিব 5 মিনিট। দেখুন এইভাবে করে আমি মশলা দিয়ে মাংস মুরগির পাগুলো সুন্দর করে মেখে নিয়েছি, যাতে মশলা এর ভিতরে লবণ হলুদ মশলার একটা সব কিছু যাতে যায়। তো দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো এটাকে। আমি মশলা দিয়ে এইভাবে করে মেখে থালে নিয়ে নিচ্ছি। 5 মিনিট ঢেকে রাখার পর আমি থালে নিয়ে নিচ্ছি। আর এইদিকে আমি এই যে বেসনটা এইভাবে করে গুলিয়ে নিয়েছি। এতে লবণ, লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া, মিট মশলা, গরম মশলা সব দেওয়া আছে। তো আমি কিভাবে এটা এখন দিচ্ছি ভাজা মুরগির পাগুলা মশলা দিয়ে মাখা। তা আমি এই যে বেসন এইভাবে করে দিয়ে দিলাম। এই যে দেওয়ার পর এইভাবে চুবিয়ে আমি এই যে তেলে ছেড়ে দিব। এটা ঠ্যাঙের আমার নতুন রেসিপিটা হয়ে গেছে। তো এটা আমি এভাবে করে তুলে নিব। যে আপনাদের দাদা ভাইয়ের নতুন রেসিপি বানাইলাম আমি। তো খেয়ে দেখুক কেমন হয়েছে। কেমন হয়েছে দেখো। যখনই আনো তখনই বলে আমি একই রকম রান্না করি। খুব ভালো হয়েছে। তাহলে এবার থেকে এরকমই রান্না করে দিব, একদম মুচমুচে কুরকুরে।